2026 সালে মাধ্যমিকে ভূগোলে 5 নম্বরের যে প্রশ্নগুলি আসতে পারে তার একটা সাজেশান দিলাম। তাই এবছর যারা মাধ্যমিক দিতে চলেছ তোমরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারো, তাহলে তোমাদের অনেকটা হেল্প হবে। প্রথম প্রশ্ন, নদীর ক্ষয়কার্যের মাধ্যমে গঠিত ভূমিরূপের চিত্রসহ বর্ণনা করো। 2 নম্বর প্রশ্ন, হিমবাহ এবং জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপের বর্ণনা দাও। তৃতীয় প্রশ্ন, বায়ু এবং জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও। নেক্সট, নদীর সঞ্চয় কার্যের মাধ্যমে গঠিত ভূমিরূপের বর্ণনা দাও। পরের প্রশ্ন, বায়ুর উষ্ণতার তারতম্যের কারণগুলি লেখো। নেক্সট, নিয়ত বায়ুর গতি বিক্ষেপের বর্ণনা দাও। 7 নম্বর প্রশ্ন, বৃষ্টিপাতের শ্রেণীবিন্যাস করো, পরিচলন ও শৈলোৎক্ষেপ বৃষ্টিপাতের বর্ণনা দাও। 8 নম্বরের প্রশ্ন, বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি উল্লেখ করো। 9 নম্বর প্রশ্ন, সমুদ্র স্রোতের কারণগুলি ব্যাখ্যা করো। এটি কখনো কখনো আবার আসে, সমুদ্র স্রোতের নিয়ন্ত্রকগুলি উল্লেখ করো। 10 নম্বর প্রশ্ন, ভরা কোটাল ও মোরা কোটালের চিত্রসহ আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন, পশ্চিম হিমালয়ের শ্রেণীবিন্যাস করো এবং তার বর্ণনা দাও। 12 নম্বর প্রশ্ন, পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের মধ্যে পার্থক্য লেখো। 13 নম্বর প্রশ্ন, উত্তর ভারতের নদী ও দক্ষিণ ভারতের নদীর মধ্যে পার্থক্য লেখো। 14 নম্বর প্রশ্ন, ভারতীয় উদ্ভিদের শ্রেণীবিন্যাস করো ও যে কোনো 2 প্রকার উদ্ভিদের অবস্থান ও বৈশিষ্ট্য লেখো। 15 নম্বর প্রশ্ন, পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি লেখো। 16 নম্বর প্রশ্ন, পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্পের উন্নতির কারণগুলি লেখো। 17 নম্বর প্রশ্ন, ভারতের জনসংখ্যা বণ্টনের তারতম্যের কারণগুলি লেখো। এই ছিল আজকের 5 নম্বরের বড় প্রশ্নের সাজেশান। তাই ভিডিওটি যদি ভালো লাগে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে পরীক্ষার আগে তাদের ক্ষেত্রেও কিছুটা হেল্প হয়।